السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد عليه وعلى آله أفضل الصلاة وأتم التسليم. মেহমান সালামের পর মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলেন, প্রশংসা জ্ঞাপন করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলেন। আল্লাহুম্মা ইজআল ইজতিমা'ানা ইজতিমা'আন মারহুমা। হে আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি আপনার রহমত দ্বারা আচ্ছাদিত করে দেন। ওয়াজআল তাফাররুকানা মিন বা'দিহি তাফাররুকান মা'সুমা। মাহফিল শেষে যখন আমরা আলাদা হব তখন আমাদের সবাইকে মাফ করে দিয়েন। ওয়ালা তাজআল ফীনা শাকিয়্যান ওয়ালা মাহরুমা। আমাদের কাউকেও বদবখত বা বঞ্চিত করবেন না। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আ। হে আল্লাহ, হককে হক হিসাবে চেনার এবং তা মানার তৌফিক দান করুন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। বাতিলকে বাতিল হিসাবে জানার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আসআলুল্লাহ আন ইয়াহফাযাকুম ইয়া আহলা বাংলাদেশ আজমাইন। হে বাংলাদেশি ভাইরা, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেফাজত করুন। ওয়া আন ইউআল্লিফা বাইনা কুলুবিকুম। আপনাদের অন্তর সমূহের মধ্যে মিল মহব্বত পয়দা করে দেন। ওয়া আন ইয়াহদিয়াকুম সুবুলাস সালাম। এবং আপনাদেরকে শান্তির রাস্তা দেখিয়ে দেন। ওয়া আন ইয়াজআলাকুম ইখওয়াতান মুতাহাব্বিন। পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আলাল খায়রি মুতাআওয়িনিন। নেক কাজে পরস্পর সহযোগী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আন ইয়ানসুরাকুম আলা মান যালামাকুম ওয়া বাগা আলাইকুম। যারা আপনাদেরকে জুলুম করেছে, আপনাদের উপর অন্যায় আচরণ করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহ আপনাদেরকে বিজয় দান করুন। আনা সাঈদুন বিহাযা আল-লিকা'ল মুবারাক। আমি এই বরকতময় সাক্ষাতের দ্বারা আমি সৌভাগ্যবান মনে করতেছি আমাকে। هذه السنة السابعة التي أزور فيها بنغلاديش. এটা হলো আমার ৭ম বার আমি বাংলাদেশে আসলাম। وفي كل سنة أزداد محبة لها ولأهلها. প্রতি বছরে আমার মহব্বত আর ভালোবাসা বাংলাদেশিদের সাথে বেড়েই চলছে। إننا نجتمع اليوم في اجتماع العلماء. আজকে আমি শুনলাম এখানে উলামায়ে কেরামের সম্মেলন হচ্ছে। كل الخير باتباع العلماء. সমস্ত মঙ্গল উলামায়ে কেরামের অনুসরণের মাধ্যমে হয়ে থাকে। كل البركة باتباع العلماء. সমস্ত বরকত উলামায়ে কেরামের অনুসরণের মাধ্যমে হয়। قال الإمام ابن القيم رحمه الله: ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, العلماء في الأرض. العلماء في الأرض উলামায়ে কেরাম এই পৃথিবীতে مثل النجوم في السماء. আকাশের তারকার নেই। يا أحبابي، হে আমার বন্ধুগণ, الله أوجد النجوم في السماء আল্লাহ তাআলা আকাশের মধ্যে তারকা সমূহ সৃষ্টি করেছেন لأسباب ثلاثة. 3টি কারণে। الأول: প্রথম কারণ, ولقد زينا السماء الدنيا بمصابيح. আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই আসমানকে সৌন্দর্যিত করেছি তারকা সমূহ দ্বারা। فالسبب الأول زينة. তারকা সৃষ্টির প্রথম কারণ হলো সৌন্দর্য। الثاني: দ্বিতীয় কারণ, وجعلناها رجوما للشياطين. আর আমি এই তারকা সমূহ করেছি শয়তানের জন্য প্রস্তরাঘাত। الغاية الثالثة من وجود النجوم في السماء: আকাশের তারকা সমূহ সৃষ্টির দ্বিতীয় কারণ। قال تعالى: দ্বিতীয় কারণ তো গেল, তৃতীয় কারণ সম্পর্কে আল্লাহ বলেন, وبالنجم هم يهتدون. এই তারকা সমূহের দ্বারা মানুষ রাস্তা পায়। العرب আরবরা عندما كانوا يسافرون في الصحراء যখন তারা বিশাল মরুভূমিতে সফর করে ويضيعون الطريق، আর তারা রাস্তা হারিয়ে ফেলে, يندلون على الطريق ويهتدون على الطريق তখন তারা এই রাস্তা খুঁজে পায় بالنجوم. এই তারকা সমূহের দ্বারা। فالنجم يقول لهم من هنا. তো তারকা সমূহ তাদেরকে রাস্তা দেখিয়ে দেয়। فقال تعالى: আল্লাহ তাআলা বলেন, وبالنجم هم يهتدون على الطريق. আর এই তারকা সমূহের দ্বারাই লোকেরা রাস্তা
সৌন্দর্য হলো উলামায়ে কেরাম। فضل أهل الأرض بالعلماء، জমিনবাসীর সম্মান আর মর্যাদায় উলামায়ে কেরামের দ্বারা। نور أهل الأرض بالعلماء، জমিনের আলো হলো উলামায়ে কেরাম। النجوم তারকাসমূহ رجوما للشياطين، শয়তানের জন্য প্রস্তরাঘাত। والعلماء ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম رجوما তারাও প্রস্তরাঘাত على شياطين الإنس والجن মানুষ এবং জিন শয়তানের জন্য। الذين يثيرون الشبهات উলামায়ে কেরাম যারা এই শক শুবহা দূর করেন, ويفرقون الأمة، উম্মতকে ভাগ করেন। فالعلماء لهم بالمرصاد. উলামায়ে কেরাম তারা ওই প্রস্তরাঘাতের মতো। فكما أن النجوم أحرقت الشياطين যেভাবে তারকাসমূহ শয়তানকে কি করে পুড়িয়ে দেয়, فالعلماء ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম يحرقون شياطين الإنس والجن. জিন এবং ইনসানের মধ্যে যারা শয়তান তাদেরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। النجوم তারকাসমূহ للهداية بالطريق، যেভাবে রাস্তা দেখায়, والعلماء ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম لهداية الناس মানুষের হিদায়াতের জন্য وبيان الطريق. এবং মানুষকে রাস্তা দেখানোর জন্য। فإذا تشابه العلماء بالنجوم، তাই উলামায়ে কেরামকে আকাশের তারকার সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। معلوم؟ বুঝছেন সবাই? বলেন মালুম, বলেন মালুম, معلوم. আরো জোরে মালুম। هؤلاء هم العلماء، তারাই আমাদের উলামায়ে কেরাম, سراج الأمة، এই উম্মতের চেরাগ, نور الأمة، এই উম্মতের আলো, فخر الأمة. উম্মতের ফখর। قال الإمام أحمد رحمه الله ابن حنبل: ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, الناس মানুষ أحوج إلى العلماء উলামায়ে কেরামের দিকে অধিক মুখাপেক্ষী। منهم، أحوج إلى العلماء منهم إلى الطعام والشراب. মানুষ তাদের খাবার এবং পানীয়ের দিকে যে পরিমাণ মুখাপেক্ষী, এর চেয়ে উলামায়ে কেরামের দিকে আরো বেশি মুখাপেক্ষী। لأن الطعام والشراب يحتاج إليه، هذا كلام الإمام أحمد، الطعام والشراب يحتاج إليه في اليوم مرتين أو ثلاثة، وأما العلماء فيحتاج إليهم في كل وقت. আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য এটা যে মানুষ